হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো আজকে অন্য কিছু ভিডিও না, আজকে একটা সামাজিক মাধ্যমে বা ধন সম্পত্তির বিষয়, মানুষ কি করে কিন্তু কীরকম ভুল হয় সেটার বিষয়ে কিছু একটু আলোচনা করুন। তো আলোচনাটা দেখেন, শুনেন আর বুঝবেন। তো আলোচনাটা হয়েছে এই কিছুদিন হইল, মোটামুটি আমরা অত সঠিক একটা জানি না। তো বেশি আঙ্গ বাড়ির থেকে অল্প ভালোখানি দূরে তো অনেক একটা ঘটনা হয়েছে। তার মানে বাপ বেটার কিবা জমি নিয়ে একটু শোনা মতে গেল যে জমি নিয়ে কিছু কাইজা হয়েছে। কাইজা ফেতাতে পোলায় বাপেরে মাইরে হালাইছে। তো মাইরে হালাইছে সেটা আর কি যেমন কিবা সামাজিক মানুষের বিষয়ে ভাইরাল হয়েছে, কথাটা লিক হয়েছে। লিক হওয়ার পরে এই কবরস্থান থেকে সেই মানুষটারে উঠানি হয়েছে। তার মানে জানেন যে ওইটা আপনারা ভাবতে পারেন যে কিভাবে এই বস্তুটা তার মানে মানুষের খবরাখবরি হইলো। তার মানে মার্ডার হয়েছে বলে ফার্স্টে তো ভাবছে যে না, মার্ডার হয় নাই, এমন নর্মালি মরছে। কিন্তু অ্যাকচুয়ালি নর্মালি মরে নাই, মার্ডারই হয়েছে। তো যারা ধুইছে আঙ্গ মুসলমানের মধ্যে মানুষ একজন ইন্তিকাল ফরমাইলে তারে ধোয়া পাকলা করে তার মানে মাটি দিতে হয়। তো ওই জন্যে ওই ধুইছে যারা, তারাই তার মানে দেখছে যে না, আসলে অ্যাকচুয়ালি মার্ডার সিস্টেমই হয়েছে, মার্ডারই হয়েছে। তো ওই জন্যে এই তারা, আমি একজনকে কইলাম বা আরেকজনকে কইলো, এরকম আর কি সবাই খবরাখবরি হয়ে কথাটা ছড়িয়ে গেল যে মার্ডার করছে পোলায়। তো সেটা মোটামুটি ইতিমধ্যে প্রশাসনের বুকলেও খবরটা গেল গা। তারপরে যাই হোক, তারা তদন্তে আইছে, আইনে এই মৃতদেহটা কবরস্থানের থেকে উঠাইছে। তো এই মৃতদেহটা হইছে কোন জায়গায়, এই ঘটনাটা, দুর্ঘটনাটা তার মানে যেটা তার মানে বট্টারি আরও বরপেটা ডিস্ট্রিক্ট, দুই ডিস্ট্রিক্টের মাঝখানে তার মানে এরিয়া আর কি। ওইটা তার মানে ওই বট্টারি জায়গা নাম কয়, ওই জায়গাটায় এই ঘটনাটা হয়েছে। তো ওই জায়গায় ঘটনাটা হয়েছে। তো ওইটা এখন পোস্টমর্টমটা করবার নিগে আর কি ওইটা বস্তুটা, এই মৃত্যুদেহটা আপনার কবরস্থান থেকে উঠানি হয়েছে। তো ইতিমধ্যে স্ক্রিনে দেখতেও পারছেন। তো এইটাই যে মৃতদেহটা দেখেন কীভাবে উঠাইছে। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি ধন সম্পত্তি বড় না, বাপ মাও বড়, ফ্যামিলি বড়। আজকে খালি বাপ দেখে তা এটা কোনো কথা না। সব বস্তু একটা আছে, বুঝন নাগে যে না, টাকা পয়সা ধন সম্পত্তি বড় বস্তু না। যার বাপ আছে সে বাপের মর্ম বুঝে না, আর যার বাপ নাই সে কিন্তু মর্মটা বুঝে। তো গাইস, এরকম ভুল কেউ করবেন না। তো ধন সম্পত্তি আজকে আইবো, কালকে যাবো গা, এরকম। কিন্তু বাবা একদিন হারাইবো যার, সে কোনো দিন আর মাথা ফাড়িয়ে হালাইলেও বাবা মিলব না। তো বাবা যার আছে ঘরে ঘরে, তো সেই মানুষটা খুব সুখী। হয়তো 3 বেলা খাওয়ার চাইতে 2 বেলা খাক, কিন্তু তাও সে খুশি। কারণ বাপ একটা গাছের মতন। সেই বাপ তার মানে থাকা মানে সেই জায়গাটা ছেহা। যেমন গাছ একটা থাকলে গাছের তলে ছেয়া থাকে, তো সব সন্তানের বাপ থাকলে, বাইসা থাকলে তে বাপটা গাছের নাগাল ছেয়া দেয় সন্তানদের। তো ধন সম্পত্তি নিয়ে বা মাটির সম্পত্তি নিয়ে কেউ কারো বাপ হারাইবেন না, এই কাম কোনো দিন ভুল করবেন না। আরও যত পারেন আপনারা শেয়ার করবেন, আর নিজেও নিজে শুধরানোর চেষ্টা করবেন। ফ্যামিলি বহুত ইম্পর্টেন্ট বস্তু। যার আছে হে মর্ম বোঝে না, যার নাই সেই জানে যে পরিয়াল, বাপ মাও, ভাই ব্রাদার কি বস্তু তারাই জানে। যার হারাইছে, আপনার হারায় নাই হয়তো আপনি জানেন না, মূল্য জানেন না। তার সময় থাকতে সব চিনানন আর সবাইরে সম্মান করতে শিখেন। যার আছে সে জানে না, কিন্তু যার হারাইছে সেই জানে যে বাবা কি জিনিস, বাপ কাকে বলে।
তো এই ঘটনাটা হচ্ছে বরপেটা আরও বঙাইগাঁওর যেটা মিডিল পয়েন্ট, জায়গাটার নাম হলো বট্টারি। তো এই ঘটনাটা ওই জায়গায় হয়েছে। আরও ভিডিওটা কীরকম লাগলো, যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন যত পারেন। আর চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সাথে থাকা বেল আইকনটাও দাবিয়ে রাখবেন নতুন